সেহেরির সময় অত মজা, অত সুন্দর, অত ঠান্ডা একটা পরিবেশ কি দেখাইতাম আর কি বুঝাইবার ক্ষমতা নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সারা ভালো আছো, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে পেয়ে দিলরু ভালাই স্টাইল। আর আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনার ইন্টার লগে আইলাম। আপনার ইন্টার যদি ভালো লাগে লাইক করবা, কমেন্ট করবা। প্লিজ আমার ইউটিউব চ্যানেল নতুন যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, বেল আইকন একটা ক্লিক করবা যাতে করে আমার ভিডিওর নোটিফিকেশন আপনার ইতে সময় মতে ফাইন আর দেখতে পারেন। আর এবার দেখতে পাইরা সূর্য উঠি গেছে গিয়া। আমি খুব সকাল আর কি নাইসকু আর মানে আর কি ফতা খাইয়া সেহেরি খাইয়া আর ঘুমাইছি না। কইলাম তিয়ার তোরা টিয়াই পারে দি গিয়া। আর আমার জন্য দুজনের এক্সাম আসলো, এর কারণে কইলাম তিয়ার সেহেরি খাইয়া ঘুমাই যায় যে দুজনটি উঠাইয়া ফড়াইতাম আবার ওলা কিলা কিলা লাগে। কইলাম তিয়ার খাম নাই ঘুমাইবার। কত সময় আমি নামাজ ফড়িয়া তিলাওয়াত ফড়িয়া আর আমি এখন বারে গেছি। বারে দিয়া কইলাম তোরা আটিয়া আর রাস্তা দিয়ে দেখতে বাইরে একদম ফাঁকা, মানে কেউ নাই, খালি রাস্তা, কোনো মানুষ নাই। মানে রাইতো আর ফুয়াইছে, মানে আর কি তোরা ফসা হয়েছে। আর কইলাম তোরা আটি আর গড়ের সামনার মাঝে আমি বহুত দিন হয়েছে বাড়াইতে পারছি না, কারণ হইল কি কেন খুব তাড়াহুড়া করে খাম পড়ডা আর কিন মাইছে, কারণ শেষ হয়ে যাইতো, মানে মাসের ভিতরে হইব শেষ হয়ে যাইব। এর কারণে বাদি কইলাম তো তোরা বার হয়ে গিয়ে আটি আই। আর এই সময় তো মানুষের রাস্তার তাকই না। আর দেখতে পেরে গেছি গিয়ে। আর ইকানোর খাম তো আগেও দেখাইছি আমি একদিন আর কিন কিলা আমার গড়ের সামনে, একদম গড়ের সামনে, মানে আর কি। আর গড় দেখতে পাইরা এইবাদি কমপ্লিট হয়ে গেছে সব কিছু। তারা বাউন্ডারিও দিলাইছন, গেট সেট লাগানি হয়ে গেছে, এখন আর স্টার্ট দিলেইবা। আর এখন দেখি আর আস্তে আস্তে মানুষও আই যে বারোই যাই রাখলাম তে আর আটি লাইছে কত সময়। এখন আমি আমার গরো লাগি রোয়ানা দিলাই। আর এবার দেখতে পাইরা আপনার তো লোকে মাতি মাতি আমি এখন আর কি বারোই যাই আর এই রাস্তা থেকে, মানে গরো আই যাই আর কইলাম তে গরো যাই গিয়ে। এখন মানুষ বারো যেটা আর কত মানুষ আছে নাকি সকাল সকাল খামো যাই গিয়া, তারাও বাড়ি গেছেন দেখা যায়। এর কারণে কইলাম তে আর আটিতাম পারতাম না। এখন আর কিছু সূর্য পুরা একদম ফসা হয়ে গেছে, মানে আর কি। আর এখন আমি গরজে আর কি। আর এখন আমি যে আর কি ফরাসের গুটি উঠানি, কারণ হয়েছে বাক্কা দিন হয়েছে ফরাসের গুটি পাকি গেছে আর সময় পাই না, দেরি করে উঠি যায় ঘুমতে গিয়ে লাগি না। আজকে সকালে উঠে গেছি তো কই ফরাসের গুটিগুন লইলাই, কারণ লিগুন বিছর আর সবসময় আমরা আর কি বেশ বেশ পাই, বেশ বেশ রাখি। ইভিরা রাখতে পারছি না, আমি যেগুলো লাগাইছিলাম এখন ছাগলে সারা খাই লিছে না, আর খাওয়ার বার্তা কিনা আর বেশ বাড়িছে না। এর কারণে কইতাম আর আমি যেগুন বিছ লাগি রাখলাম আর কি নবুন আমি স্তরি লাই আপনার লগে তাব্বা দেখিয়ে যাইবা আমি কিলা কিলা কিতা করি আর কতটা ফরাসের গুটি পাইছি বা কতটা আর কি বিছ লাগি রাখছি। ও দেখো আমার ফরাস ইফিরে একদম কম, কারণ হইল কি ছাগলে সব কিচ্ছু খাই লিছে। আর এই কারণে আমি আর বেশ কোনটা লাগাইতে পারছিও না, বেশ লাগাইছি না, মানে কমও লাগাইছি, তার বাদে ছাগলে খাই লিছে। আর দেখতে পারি না আমি তুলি লাই। আর এখন আপনার লগে থাকুক আমি সেরা তুলি লাই। প্রায় মানছে দেখি না নিয়ে কিন বেশ বেশ খেত করো না, আমার ওলা ফুর্তি লাগে, মানে সবজি খেত করে আমার তো, মানে কিতা কইতাম আর কি বাসা দিয়ে বুঝাইতে পারি না। আমি আগে থেকে আমি আমার সবজি খেত, মানে যেটুকু আমার বিয়া হয়েছে আর কি, তারপরে দিয়ে আমার হরি বাড়িতেই আমি সবজি মানে লাগাইতাম, আমার ভালো লাগতো। আর আমার হরিরও দেখতাম লাগাইতে, আমার হাজবেন্ডও কাজ করে বেশি বেশি টাইমটা লাগানি পালা ফাইন বাড়িতে। আর আমিও লাগাইতাম, কিন্তু আমার বহুত আমাকে মনে হয় আর কি লাগাইবার, আর আমি লাগাই কিন্তু ইফিরেও লাগাইছি, কম লাগাইছি, মানে আর কি যতটুকু পারি, মানে আর কি যতটুকু আমার আর কি ফার্সি অতটুকু আর কি লাগাইছি। লাগানির পরে এটা তো আর ছাগল গল আসন, মানুষেরও আসন, নিজের আসন, সব খাইয়া একদম 2বার 3বার করে খাওয়ার পরে তারপরেও আল্লাহর রহমতে অক্সিন আমি আর কি ফ্রাস পাইছি, 2-3বার খাইছি নিয়ে আইতে কিন। আর এখন আমি বিছর লাগি যা যে তার রাখছি আর কি, হইলাম তে আর ফাঁকি গেছে লইলে ভাবছিলাম আর কি নিদর পরে উঠাইমু আর শান্তিমতে আর কি উঠে উঠে জুত করে উকাইমু না। এখন দেখা যায় একদম শুকাই গেছে, কয়টা শুকিয়ে ফাটি যার কইলাম তে আর তুলিয়া লইয়াই, কারণ হচ্ছে কি যত আগে আনমু আর কি শুকাইয়া রাখি দিলে সুন্দর, এবার ফাটিয়া পড়ে গেলে তো আর তুকানি আরও বেজাল হয়ে যাবে। আর কারণে আর কি কইলাম তে আর তুকাইয়া লইয়াই। আর এখানে দেখতে পেরে অলরেডি আমার হয়ে গেছে। এখন আমি গরু লইয়া আইমু, আইয়া তারপরে দি গুটি গুণ বাঁচিয়া তারপরে দি রৌদ্র দিমু, কারণ হইল গিয়ে যত আগে আর কি দিমু অত আগে শুকাই যাইব। এর কারণে আর কি সকাল উঠার কারণে আজ আমি এখান কাম করতে পারলাম। আর যে সকাল উঠতাম না তারপরে দিয়ে তে হইলে ফারতে পারলাম না হয়। এর কারণে হইলাম তে আর উঠছি যখন তে আমি আজ ফরাসের গুটি অক্সিন ভালো ঠিকছে বাঁচিয়ে উচিয়া লইলাই। বীজ তো আগে রাখা সবসময় দেখি সবে রাখতা বীজ উচিতা আগে কইলাম তে আইজ আমিও বীজ গুণ আগে রাখিলাই, তারপরে দিয়ে যা রইব খাইমু, আর না হইলে তো আর নাই। আর দেখ আপনার ইতে লগে থাকা দেখে যাওকা আমি কতটা বেশি পাইছি আর কতটা রাখছি। আর দেখতে পেরে আমার ফরাসের গুটি বাসা কমপ্লিট হয়ে গেছে গিয়া, আর ওগুন বাড়াইছে ফরাসের গুটি।
আর বাজি দেখতে পাইরে আমার বাসন বর্তন সব কিচ্ছু আর কি সকাল করার শেষ দুই হইয়া রাখি দিছি। আর তো এখন আর বাসন বর্তনের দরকার নাই, ইফতারের সময় আর দরকার পড়ব। আর এবার দেখতে পেরে চাউলও রেডি করে রাখি দিছি ইফতারও লাগে, মানে জারি হয়ে সভা করে রাখিছি, খালি দইমু আর জাস্ট বয়াই দিমু, শেষ খাম আমার। আর দেখতে ফিরে এবার ইফতারও লাগিন আর কি, ইফতারও রান্না বাড়া লাগিন। আর এবার দেখতে ফিরে সব কিছু রেডি এখন, কিন্তু আর ওলা প্রবলেম হয়েছে। আর এবার মাছ ফ্রিজ থেকে বাহরে রাখছি, এখন মাছ আর কিন বাজে করমু, তারপর দিয়ে রান্না বাড়া স্টার্ট করমু। আর এবার দেখতে পাই কুদরার শাক, আমরা যে শাক বেশি বেশি বেলা খাই ও শাক আর কিন বাজাতে কিনে আনছেন আমার হাজব্যান্ডে। এখন আমি ওগুন রান দিতাম, বাজি খন বানাইমু আর কি, বাজি লাগে সব কিছু রেডি করছি। আর এবার দেখতে পেয়ে যায় বাইঙ্গন বাজি করমু আর কিনা আমরা যেন কই বাইঙ্গনের বড়া বানাইমু। আর এবার দিয়ে টেঙ্গা আর আলু বানিয়ে রাখছি, ওকুন মাছ দিয়ে রান্ধিমু। অলরেডি আমার যে যাতা লাগে আর কি সব কিছু আমি রেডি করে রাখি দিছি। আমার ফ্রেন্ডস সকলের লগে শেয়ার করি, তো এতটা যা যেটা আমি আর কি রেডি করি, আর সব কিছু রেডি করি। আর টেঙ্গা আমি 3 দিন দিতে হতাম। এগুলো চাই না। আর এবার দেখতে পেরে তেরাবি নামাজের পরে আর কি ফ্রুটস কাটিয়া দিয়ার, আর জন্য তান্দানোর আব্বার সব আর কি ফ্রুটস কাটিয়া দিয়ার হইলাম, তেনে ফ্রুটস খাওকা। আর তারপরে দিয়ে খাইবা চা, আর কত সময় বাদ দিয়ে হইলাম তে আর ফ্রুটস খাইলকা। আর আজকের ভিডিও কিলা লাগলো, ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, প্লিজ সাবস্ক্রাইব করবা। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।